অনেকটাই বদলে গেছে বাংলাদেশের রাজনীতির চেনা দৃশ্যপট। গত 5 আগস্টের গণঅভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় কাটছে এখন দিল্লির কড়া নিরাপত্তায়। পলাতক থেকে অডিও বার্তার মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও ক্ষমতাচ্যুত হওয়ার পর জনসম্মুখে তাকে এখনও দেখা যায়নি, এমনকি অনলাইন কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্সেও তাকে দেখা যায়নি। দীর্ঘ সময় লোকচক্ষুর আড়ালে থাকার পর সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 শীর্ষ নেতা। গত 21 জানুয়ারি দিল্লিতে হাসিনার বসবাসরত বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন জালাল উদ্দিন, সৈয়দ সাজিদুর রহমান ফারুক, আনোয়ারুজ্জামান চৌধুরী, আহাদ চৌধুরী ও জামাল খান। কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত 5 ঘণ্টার এই দীর্ঘ বৈঠকে কোনো মোবাইল বা ব্যক্তিগত সরঞ্জাম নেবার অনুমতি ছিল না। প্রথম আলো প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে এক নেতা জানান, ভারত সরকার দিল্লিতে একটি সুসজ্জিত নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল প্রাসাদে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সঙ্গে রেখেছেন। সেখানে তাকে বেশ আত্মবিশ্বাসী ও সুস্থ দেখা গেছে। হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকে কাজ করছেন। ওই বাসস্থানের নিরাপত্তা বলেও কয়েক স্তরে বিস্তৃত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা নিয়মিত বিরতিতে লন্ডন থেকে দিল্লিতে গিয়ে তার সঙ্গে কিছুদিন অবস্থান করে বলেও জানান তিনি। টানা 15 বছরের শাসন শেষে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দলীয় নেতাদের সঙ্গে এটিই ছিল তার প্রথম সরাসরি সাক্ষাৎ। বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত। জুলাই আগস্টের সহিংসতায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় তার বিরুদ্ধে দেশে বিচার প্রক্রিয়া চলছে। অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফেরত চেয়ে একাধিকবার চিঠি দিলেও ভারত এখনও এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি।